বিধানসভায় বাজেট অধিবেশন পেশ ধুন্ধুমার পরিস্থিতি বাজেটকে নিয়ে। বাজেটে ওয়াকআউট বিজেপির। এই বাজেটে কর্মসংস্থান নেই, চাকরির উল্লেখ নেই, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি হয়নি, চুক্তিভিত্তিকদের অপমান করা হয়েছে, 2026-এ নিশ্চিত পতন। অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। রাজ্য বাজেটে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। সেখানে শুভেন্দু অধিকারীর দাবি, এই বাজেটে পরিষ্কার রাজ্য সরকার দেউলিয়া। এই বাজেট বেকার এবং মানুষের জন্য বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই বাজেটে কিচ্ছু নেই, শুধুমাত্র ললিপপ। মমতা ব্যানার্জির শেষ বাজেটে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে বাংলার মানুষের সঙ্গে, যেমনটা কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মতে এই বাজেট জঙ্গলমহল বিরোধী, এই বাজেট সুন্দরবন বিরোধী, এই বাজেট উত্তরবঙ্গ বিরোধী। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, এই বাজেটে কৃষক বন্ধুতে বরাদ্দ বৃদ্ধি পায়নি, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি পায়নি। আরজি করের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেখান থেকেও শিক্ষা নেয়নি রাজ্য সরকার। মহিলাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা করেনি রাজ্য সরকার। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেনি রাজ্য সরকার। 2 কোটি তার থেকেও বেশি মানুষকে ঠকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেটে এই ধরনের বিস্ফোরক অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং বাজেট অধিবেশন থেকে বিজেপি ওয়াকআউট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এই বাজেটে বর্তমান বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং সেই বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধিকে মাথায় রেখে সারের বাজার দর ফিক্স করা হয়নি। কৃষকদের জন্য কৃষক ভাতার কোনো ঘোষণা করা হয়নি। কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের জন্য কোনো ধরনের ঘোষণা করা হয়নি। অর্থাৎ এই বাজেট একেবারে পুরোপুরি কৃষক বিরোধী। এবং সেই সঙ্গে 2011 সালে রাজ্য সরকার যখন ক্ষমতায় এসেছিলেন, তখন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বেকার যুবকদের কর্মসংস্থানের, তাদের চাকরির জন্য কোনো উল্লেখ নেই এই বাজেটে। বেকারদের কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই এই বাজেটে। এবং একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারেরও বরাদ্দ বৃদ্ধি হয়নি, যেখানে অন্যান্য রাজ্যগুলি যেখানে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত মহিলাদের জন্য বরাদ্দ করেছে, সেখানে রাজ্য সরকার তাদের বিখ্যাত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে নাকি 1 টাকাও বরাদ্দ বৃদ্ধি করেনি। তাতেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পিছিয়ে পড়া জেলাগুলির জন্য তাদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি এই বাজেটে, তেমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই বাজেট একেবারে জনকল্যাণমুখী নয়। এই বাজেট একেবারে ডাহা ফেল, যেমনটা দাবি করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। এবং এই বাজেটকে অ্যাকসেপ্ট করবে না রাজ্যের মানুষ। 2026-এ এই সরকারের নিশ্চিত পতন, যেমনটা দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বাজেট তৃণমূল সরকারের শেষ বাজেট বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, বাজেটে যারা এমএলএ রয়েছে তাদের বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। তাদের জন্য যে টাকা ছিল পূর্বে সেই টাকায় রাখা হয়েছে। এমতো অবস্থায় কিভাবে তারা এলাকার উন্নয়ন করবে, সেই প্রশ্নও কিন্তু ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আশা আইসিডিএস কর্মীদের মোবাইল দেওয়া নিয়ে পোল খুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে কেন্দ্রের মন্ত্রী যখন ছিলেন স্মৃতি ইরানি, সেই সময় কেন্দ্র 200 কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করেছিলেন 2 বছর আগে, এবং সেটা উদ্দেশ্য ছিল আশা আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন দিতে হবে, কিন্তু রাজ্য সরকার দেয়নি। সেই টাকাকে 3 বছর ধরে সুদে খাটিয়ে যখন কেন্দ্র সরকার সেই টাকা ফেরত চাইছেন, তখন বাজেটে আশা আইসিডিএস কর্মীদের জন্য ফোনের ঘোষণা করেছেন বা মোবাইলের ঘোষণা করেছেন রাজ্য সরকার। অর্থাৎ সবটাই চালাকি, সবটাই বিশ্বাসঘাতকতা, যেমনটা দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বন্ধুগণ, আপনারা জানেন আজকে 4% ডিএ ঘোষণা করেছে বাজেটে। ডিএ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য কর্মচারীদের জন্য, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য খুশির খবর, ডিএ বেড়ে 14 থেকে 18% হয়েছে। যেখানে নদী মাতৃক এলাকা রয়েছে, সেখানে নদী বন্ধন প্রকল্প চালু করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কর্মশ্রী প্রকল্প চালু করার কথা বলা হয়েছে।
আরও 16 লক্ষ আবাস যোজনার যেখানে টাকা পাবেন উপভোক্তারা তার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই বাজেট কতটা জনকল্যাণমুখী বা কতটা রাজ্যের মানুষের ক্ষেত্রে উপকৃত হবেন বা ভালো, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই বাজেট জনবিরোধী এবং তারপর তারা ওয়াকআউট করেছেন এবং এই বাজেটে কোথাও চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের উল্লেখ কিন্তু নেই, যেমনটা কিন্তু আশা করেছিলেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা, বিশেষ করে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা 2004 সাল থেকে তারা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত। 2004 সালে তারা নিয়োগ পেয়েও বর্তমানে 2025-এ দাঁড়িয়ে তাদের যে পরিমাণে বেতন বা ভাতা পেতে হচ্ছে সেটা হচ্ছে 10,000 12,000 টাকা। বর্তমান বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধিতে কিভাবে 10-12,000 টাকায় সংসার চলতে পারে, বর্তমান বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধির কথা বলেই রাজ্য সরকারের কর্মচারী যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, স্থায়ী শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে এবং যারা পেনশনভোগী তাদের জন্য কিন্তু এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু পুরোটাই বঞ্চিত রাখা হয়েছে আজকের পূর্ণাঙ্গ বাজেটে। ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করে দিয়েছেন চুক্তিভিত্তিকদের নেতৃত্বরা। তারা আশা করেছিলেন, তারা আশাই ছিলেন, একটা চরম জল্পনার সৃষ্টি হয়েছিল হয়তো রাজ্য সরকার তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এবং আজকেই রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন, কারণ তাদের এই বঞ্চনা চরম বঞ্চনা, সীমাহীন বঞ্চনা। রাজ্যের যেখানে মূল মন্ত্র এগিয়ে বাংলা, যারা পিছিয়ে রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই মূল মন্ত্রের উপর আশা রেখে ভরসা রেখে আজকে রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, কেমিস্ট্রি শিক্ষাবন্ধু থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার কর্মীরা, একাডেমিক সুপারভাইজাররা, আরও যে সকল কর্মীরা রয়েছেন, যারা পঞ্চায়েত দপ্তরে রয়েছেন, যারা শিক্ষা দপ্তরে রয়েছেন, তারা সকলেই কিন্তু আশাবাদী ছিলেন হয়তো রাজ্য সরকার, মা মাটি মানুষের সরকার তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। কিন্তু দেখা গেল চুক্তিভিত্তিকদের মুখে নাম পর্যন্ত নিলেন না রাজ্য বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ স্বাস্থ্য খাতে তেমন সুবিধা নেই, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি নেই, কৃষক বন্ধুতে বরাদ্দ বৃদ্ধি নেই, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি নেই। সিভিকদের একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা ছিল কিন্তু সেখানে সিভিকদের বেতন বৃদ্ধির বিষয়েও কোনো ঘোষণা হয়নি। অর্থাৎ এই বাজেটে যেমনটা আশা করা হয়েছিল সেই আশা কিন্তু সফল হয়নি, বিশেষ করে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা যারা কর্মী রয়েছেন। একেবারে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই বাজেট জনবিরোধী বাজেট এবং এই বাজেটেই তৃণমূলের শেষ বাজেট। 2026-এই তৃণমূল সরকারের নিশ্চিত পতন, যেমনটা দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।